নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2025 থেকে 14ই মে 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। ঠিক এই বৈশাখ মাসে রবি অবস্থান করতে চলেছে মেষ রাশিতে। তাই বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক বৈশাখ মাসে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি, দেখুন এই ছকটি প্রস্তুত করেছি 15ই এপ্রিল 2025-এর উপর। যেহেতু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ঠিক ষষ্ঠভাবে রবি মেষ রাশিতে প্রবেশ করেছে গোচরে, এবং রবির এই জায়গাটি হচ্ছে আনন্দের জায়গা। কারণ হচ্ছে রবি এই জায়গায় তুঙ্গস্থ এবং উচ্চস্থ হন, এবং রবি যেহেতু আপনাদের কর্মপতি এবং আপনাদের ক্ষেত্রে রবি কিন্তু শুভকারক গ্রহ, এবং এই বৎসরের ক্ষেত্রে রবি মন্ত্রী এবং বৃহস্পতি হচ্ছে রাজা, এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। যেহেতু রবি মেষ রাশিতে প্রবেশ করেছে এবং এই রাশিটি হচ্ছে অগ্নি রাশি এবং চর রাশি, রবিও অগ্নিকারক গ্রহ। এই রাশিতে প্রবেশ করা এবং এই জায়গাটায় আনন্দের জায়গা রবির, এবং রবি যদি আপনাদের ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভফল আনে, কারণ এটা উপচয় স্থান আপনাদের ক্ষেত্রে। যেহেতু এখানে প্রবেশ করেছে এখানে শুভফল কিন্তু এনে দেবে, স্বাস্থ্য বিষয়ে কিন্তু অনুকূল ফল কিন্তু দিতে পারবে না। এবং যদি জন্মছকে রবি শুভ থাকলে ষষ্ঠভাবে, যেহেতু ষষ্ঠভাব থেকে যেহেতু রোগের ক্ষেত্রে অনুকূল ফল না দিল, চাকরির ক্ষেত্রে যদি জন্মছকে শুভ থাকলে মান সম্মান বৃদ্ধি, এবং সবথেকে রবি জীবনী শক্তি, ভাইটাল এনার্জি এবং সবথেকে আত্মার কারক গ্রহ, এইগুলো কিন্তু শুভফল অতি অবশ্যই স্থায়ী কাজ এনে দেবে, এবং মানসিক শান্তি, কর্তৃপক্ষের অনুগ্রহ লাভ এবং প্রাত্যহিক কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটাবেই, এবং আহার বিহারে উচ্চ রুচি কিন্তু থাকবেই যদি আপনাদের জন্মকালীন রবি যদি শুভ থাকলে এই জায়গায় গোচরে যখন রবি প্রবেশ করেছে অতি অবশ্যই এই ফলগুলো পাবেন। যদি অশুভ থাকলে জন্মছকে তাহলে এই সময় যাওয়া মানে দুর্বল বা পীড়িত থাকলে হতাশা, নৈরাশ্য এবং প্রত্যেকটি পরিকল্পনার ক্ষেত্রে বাধা কিন্তু আনবেই, এবং অতি সহজে আপনাকে পরাজিত হতে হবে, এবং সবথেকে বিশেষ করে ভৃত্য চাকরদের সঙ্গে মতের মিল, মনের মিল এইগুলো কিন্তু দেবে না। রবি যে 3টে নক্ষত্রের মাধ্যমে এই মাসটি কিন্তু অতিক্রান্ত করতে চলেছে। রবি প্রথমেই কিন্তু প্রবেশ করবে ঠিক অশ্বিনী নক্ষত্রে। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। কেতু কিন্তু নিজস্ব ফলদান কিন্তু করতে পারবে না, কারণ মূল ফল দেবে কিন্তু যেহেতু একটি মঙ্গলের ঘর, মঙ্গল কিন্তু ফলটা দেবে। জাতক জাতিকাদের মধ্যে তখন উদ্বেগের দিকটা কিছুটা হলেও বেড়ে যাবেই, এবং জাতক বেশি আকৃষ্ট হবে সেই সব কাজে যেই সব কাজে সাহস এবং বিচার বুদ্ধির পরিচয় দিতে হয়। যেমন ভ্রমণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে খুব আকৃষ্ট হবে, এবং যাতে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় বা অল্প সময়ের মধ্যে লাভ লোকসান বোঝা যায় সেই সব কাজগুলো কিন্তু বেশি পছন্দ করবে। যেমন যানবাহন, চিকিৎসক, শেয়ার কেনা বেচা, লটারি, ব্যাংকিং সেক্টর, এই প্রভৃতি কাজের দিকে ঝোঁক কিন্তু যাবেই। এবং এইটি হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় মেষ রাশিটি হচ্ছে প্রথম ভাব। রবি হচ্ছে এমনিতেই ন্যাচারাল জোডিয়া পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, যেহেতু প্রথম রাশি ভাবে মানে ন্যাচারাল জোডিয়া প্রথম ভাবে যেহেতু রয়েছে, সেই কারণে কি হচ্ছে 1-5-এর জন্য কি দেবে না পঞ্চম ভাব থেকে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, শিল্পকলা, তাহলে শিল্প কলার প্রতি
অনুরাগ আসবে এবং পড়াশোনার বুদ্ধির বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ এইগুলো কিন্তু বেড়ে যাবে। এবং সবথেকে বিশেষ করে যেহেতু শুক্রের নক্ষত্রে ন্যাচারাল জোডিয়ায় শুক্র হচ্ছে দ্বিতীয় ভাবের এবং সপ্তম ভাবের অধিপতি, শুক্র ইহজগতে যাবতীয় সুখ সমৃদ্ধি এবং এই যে অর্থের জায়গা এগুলো প্রদান করে থাকে, এবং তার সঙ্গে উজ্জ্বলতা এবং লাবণ্য এইগুলো যদি যাদের এই সময় আপনাদের যাদের ক্ষেত্রে বিয়ের যোগগুলো উঠে আসবে, তাদের স্বামীর ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে স্বামী, তারা দেখতে কিন্তু সুশ্রী হবে। এবং যেসব কাজগুলো বেশি ভালো লাগবে সেই সব কাজগুলোর, যেসব কাজের মধ্যে সাহসিকতা শক্তির পরিচয় পাওয়া যাবে সেই সব কাজগুলো কিন্তু বেশি পছন্দ করবে, যেমন যুদ্ধবিদ্যা, অস্ত্রশস্ত্র নির্মাণ, কূপ নির্মাণ এবং সেতু নির্মাণ, যন্ত্রবিদ্যা ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু ঝোঁক কিন্তু থাকবেই। যখন রবি নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কিন্তু নিজের নক্ষত্রে ভারী কাজের থেকে লঘু কাজগুলো বেশি পছন্দ করবে, এবং শিল্পকলা এবং পড়াশোনায় অনুরাগী এগুলো কিন্তু বা বুদ্ধিমান কিন্তু করাবে, এবং যেসব কাজগুলো বাক্য চাতুর্য লাগে সেই কাজগুলো বেশি পছন্দ করবে, যেমন শিক্ষানীতি বা যারা ওই সময় টিউশনি যারা পড়ায় তাদের ক্ষেত্রে কিন্তু ছাত্র বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং পেটের সমস্যায় ভোগবার জায়গাটা দেবে। কিন্তু যে ঠিক এই জায়গায় কিন্তু পঞ্চমভাবে বুধ রয়েছে, ঠিক 7ই মে কিন্তু আপনাদের ঠিক এই জায়গায় প্রবেশ করবে, সেই কিন্তু মঙ্গল বুধের সঙ্গে ফল দেবে। যখন জাতক যতটা কাজে কিন্তু এগিয়ে যাবে ততটাই কিন্তু আবার পেছন দিকে পিছিয়ে যাবে, কারণ উদ্বেগ এবং চঞ্চলতার কারণে অনেক সময় অনেকের কাছে হাস্যপদ হয়ে উঠবে। তবে নিজের ভুলে ব্যবসা বাণিজ্যে কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকবেই, কারণ ন্যাচারাল জোডিয়া বুধ হচ্ছে 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। নিজের ভুলে ব্যবসা বাণিজ্য ক্ষতির সম্ভাবনা, ভাই বোন আত্মীয় সঙ্গে অসন্তোষ হতে পারে, এইগুলো কিন্তু দেবে। আবার বিশেষ করে রবি যে এই জায়গাটায় তুঙ্গস্থ আনন্দের জায়গায় 6ষ্ঠ ভাবে যদি জন্মকালীন দশা অন্তর্দশা যদি রবির চলে জন্মকালীন যদি শুভ থাকলে এই সময় কর্ম লাভের যোগ অতি অবশ্যই পাবেন। কর্মপতি যেহেতু 6ষ্ঠ স্থানে রয়েছে, চাকুরি স্থানে সময়ের বিনিময়ে রোজগার, কর্মলাভের যোগ, বা যারা রয়েছে তাদের প্রমোশন ট্রান্সফার এই জায়গাগুলো আনবে, বা উচ্চ যে মালিক রয়েছে তার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, শত্রুরা হানি হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু অতি অবশ্যই রবি এই ফলগুলো এই জায়গায় আপনারা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেহেতু রবি আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ। এবং 7ম স্থানে রয়েছে কিন্তু বৃহস্পতি, 7ম স্থানে বৃহস্পতি 5ম স্থানের অধিপতি গ্রহ এবং আপনাদের অর্থপতি। বৃহস্পতি এখানে নিজে আপনাদের রাশি ভাবকে দেখছে এবং এই ঠিক বৃহস্পতিও ট্রানজিট করতে চলেছে নেক্সট মাসে, আপনাদের ট্রানজিট করতে, তাই নেক্সট মাসে ট্রানজিটের আগে বৃহস্পতিও কিন্তু শুভ ফল প্রদান করবে, কারণ বৃহস্পতি রয়েছে মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি লাভ ভাবের উপরে রয়েছে। তাহলে বৃহস্পতি জন্মকালীন যদি আপনাদের শুভ থাকলে অতি অবশ্যই 7ম ভাবে সৌভাগ্য সূচনা কিন্তু অতি অবশ্যই আনবেই, কারণ এখানে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল 9ম স্থানে রয়েছে। 9ম স্থানে মানে আপনাদের ভাগ্যস্থানে, মঙ্গল আপনাদের রাশিপতি, ভাগ্যস্থানে যাওয়া মানে ভাগ্যের উন্নতি সৌভাগ্য কিন্তু বৃদ্ধি করবে। সব থেকে বিশেষ করে অতি সহজেই শত্রুরা আপনার কাছে পরাজিত হবেই। বিবাহের যোগ, বিবাহের পরে উন্নতি বৃহস্পতির মাধ্যমে আনবে। জাতক সুশীলা এবং জাতকের স্ত্রীরা সুশীলা হবে এবং উদার প্রকৃতির হবে, এবং শুভ হলে বৃহস্পতি বিবাহ, ব্যবসা বাণিজ্যে এবং ভাগ্যের উন্নতি এবং এইগুলো কিন্তু আর্থিক উন্নতি, যানবাহন লাভ, বিদ্যা ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু এনে দেবে। কারণ 7ম ভাবে থাকলে যেহেতু 5ম ভাবের অধিপতি গ্রহ এই যে বুদ্ধির বিকাশ এবং বৃহস্পতি থ্রুতে পড়াশোনার ক্ষেত্রে নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়ার জন্য আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট বৃহস্পতি কিন্তু আনবেই। বৃহস্পতি জন্মকালীন শুভ থাকতে হবে এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে তাহলেই কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু দেবে এবং ভাগ্যের উন্নতি অতি অবশ্যই বৃহস্পতি কিন্তু এ মাসের ক্ষেত্রে আপনাদের আনবেই, কারণ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে। এবং বিশেষ করে 9ম ভাবে বসে রয়েছে মঙ্গল। মঙ্গল যেহেতু রাশিপতি নিজে ঠিক ন্যাচারাল জোডিয়ায় 4র্থ ভাবে বসে রয়েছে, ন্যাচারাল জোডিয়ায় যেহেতু 4র্থ ভাবে বসে রয়েছে সেই কারণে এই জায়গায় মঙ্গল কিন্তু 4র্থ ভাবে দুর্বল বা নিচস্থ। সেই কারণে মঙ্গল
নিজে সক্রিয় হলেও এই জায়গায় নিষ্ক্রিয়, কারণ হচ্ছে এটা জলরাশি, জলরাশির সঙ্গে অগ্নির সংযোগ, তাহলে অগ্নি নিষ্ক্রিয় হতে বাধ্য। কিন্তু নিষ্ক্রিয় হলেও জন্মকালীন যদি মঙ্গল শুভ থাকলে, এইখানে গোচরে নবম ভাবে প্রবেশ করেছে, নিষ্ক্রিয় হলেও কিছুটা হলেও শুভ ফল অতি অবশ্যই পাবেন। যদি অশুভ থাকলে এই সময় হয়তো অশুভ প্রভাব কিছুটা হলেও পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। নচেত আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু, মঙ্গল যেহেতু নবম স্থানে রয়েছে, তাহলে ভাগ্যের উন্নতি ঘটাবে, কারণ নবমপতি গ্রহটি আপনাদের রাশিভাবে রয়েছে, সেই কারণে আপনার রাশি হয়েছে, সেই কারণে এখানে ভাগ্যের উন্নতি ঘটবার জায়গা রয়েছে। কারণ বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্রে রয়েছে, তাহলে সেই কারণে ভাগ্যের উন্নতি অতি অবশ্যই ঘটবে, সৌভাগ্য বৃদ্ধি করবে বা সৌভাগ্যশালী আপনারা হতে পারবেন এই মাসের ক্ষেত্রে। আর্থিক উন্নতি বৃহস্পতি কিন্তু অতি অবশ্যই দেবে, কারণ অর্থপতি হচ্ছে বৃহস্পতি, সে রাশি ভাবকে দেখছে, তার সঙ্গে সঙ্গে লাভ ভাবকেও দেখছে, এবং সেই কারণে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বৃহস্পতির থ্রুতে আসার সম্ভাবনা রয়েছে। অনেকে বলবে আপনি বলে গেলেন পাবো, আমি পেলাম না কেন? কারণ দশা অন্তর্দশা চললে তবেই কিন্তু ফলটা পাবেন। বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা, মঙ্গলের দশা, বৃহস্পতির অন্তর্দশা, এইদের যদি যখনই চলবে, কারণ দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু ফলটা পাবেন। কারণ জন্মকালীন গ্রহের সন্নিবেশ আর গোচর চলাকালীন, মানে এটা এখন আকাশে যে ঘুরছে গ্রহগুলো, সেই অনুযায়ী ফলাদেশ, যখন এই যে ফলাদেশটা করছে, আপনার যখন দশা অন্তর্দশা পারমিট করলে সেই গ্রহের থেকে এই জায়গায় যে গ্রহটি প্রবেশ করেছে সেই অনুযায়ী আপনারা ফলটা পাবেন। সেই কারণে আপনারা বলেন যে মিলে না, আপনারা বলে থাকেন মিলবে, মিলে না, কিন্তু আপনার দশা অন্তর্দশা অনুযায়ী আপনি এটা চেকিং করুন, তাহলে অতি অবশ্যই কিন্তু ফলটা আপনারা বুঝতে পারবেন। যদি বৃহস্পতির 10,000 চলবে, সে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে, ভাগ্যের উন্নতি বলুন, আর্থিক উন্নতি বলুন, এবং কর্মলাভের যোগ বলুন, এগুলো কিন্তু পাবে। কারণ রবিও কিন্তু কর্মের স্থানে থাকছে, চাকরির স্থানে থাকছে, কর্মলাভ দেবে। মঙ্গলের থ্রুতে যেগুলো এখানে বৃহস্পতি, যদি কারো জন্মছকে এই জায়গায় বৃহস্পতি থাকে বা এই জায়গায় বৃহস্পতি থাকে, এই জায়গায় যদি বৃহস্পতি থাকে বা এই জায়গায় বৃহস্পতি থাকে, তাদের যদি বৃহস্পতির দশা অন্তর্দশা চলে, জন্মকালীন যদি শুভ থাকে, অতি অবশ্যই শুভ ফল তারা কিন্তু পাবেন। যেমন রবির ক্ষেত্রেও, রবি এই জায়গায় গোচরে গেছে, কারো যদি শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে অতি অবশ্যই এই সময় কর্মলাভের যোগ, ভাগ্যের উন্নতি, চাকরি ট্রান্সফার, প্রমোশন এবং অর্থনৈতিক উন্নতি অতি অবশ্যই দশা অন্তর্দশা চললে চলবে। যাদের শ্রাবণ, ভাদ্র এবং পৌষ মাসে, কারণ শ্রাবণ মাস থেকে রবি তাদের দশমে গেছে, ভাদ্র মাসের জাতক জাতিকারা যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে নবমে গেছে, পৌষ মাসের যাদের ক্ষেত্রে পঞ্চম স্থানে গেছে, তারা তাদের দশা অন্তর্দশা রবি যদি শুভ থাকে জন্মকালীন, অতি শুভ ফল অতি অবশ্যই পাবেন। বৃহস্পতিরও এখানে যেহেতু এই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে, এই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে, এই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে, তাহলে জন্মকালীন যদি বৃহস্পতি এই জায়গাগুলোতে যদি থাকে, অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রেও কিন্তু ঘটবে। মঙ্গলের ক্ষেত্রেও, মঙ্গল ঠিক দেখুন আপনাদের দ্বাদশ ভাবে দৃষ্টি দিল, আপনাদের ঠিক তৃতীয় চতুর্থ ভাবে সুখ ভাবের উপরে রয়েছে। এই দুটো ভাবের উপরে বা এই জায়গার উপরে যদি মঙ্গল থাকলে আপনাদের শুভ ফল কিছুটা হলেও দশা অন্তর্দশা চললে অতি অবশ্যই কিন্তু পাবেন। এখানে আপনাদের লাভ স্থানে কিন্তু কেতু রয়েছে, কেতু যেহেতু রবির নক্ষত্রে রয়েছে, এখানে লাভ ভাবে বসলেও এবং রবির নক্ষত্রে থাকার জন্য কেতু কিছুটা হলো একাদশ স্থানে শুভ ফল প্রদান করে থাকে। শুভ ফল কর্মের জায়গা বা আধ্যাত্মিক মানসিকতা, এই জায়গাগুলো পজিটিভ রেজাল্ট কেতুও কিন্তু আনার জায়গাটা রয়েছে। কিন্তু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে একাধিক গ্রহ বসে রয়েছে, বুধ, শুক্র, শনি এবং রাহু। এখানে রাহুও কিন্তু দেখুন এমনভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ভাগ্যস্থানের উপরে দৃষ্টি দিচ্ছে, লাভ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং রাশি ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। এবং রাহু যদি জন্মকালীন যদি শুভ থাকে, কারণ এটা রাহুর স্বক্ষেত্র স্থান, স্বক্ষেত্র থেকে যখন এবং বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছে, যে বৃহস্পতি আপনাদের কিন্তু রাশি ভাবকে বা লগ্ন ভাবকে দেখছে। এবং সব থেকে বিশেষ করে বুধ একমাত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, শনিও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, বৃহস্পতির নক্ষত্রে আদার গ্রহগুলো রয়েছে। বৃহস্পতি জন্মকালীন আপনাদের যদি শুভ থাকলে অতি অবশ্যই এ মাসে বৃহস্পতি আপনাদের কিন্তু একটা বিরাট পরিবর্তন অতি অবশ্যই কিন্তু এনে দেবে। কর্ম বলুন, বিবাহের ক্ষেত্রে বলুন, বিয়ের পরে ভাগ্য উন্নতি বলুন,
এইগুলো কিন্তু অতি অবশ্যই পাবেন। এবং শুক্রের এই জায়গায় পঞ্চম স্থানে থাকা, পঞ্চম স্থানে সব গ্রহগুলোই মোটামুটি, যেহেতু এটি কোন ভাবে গেলে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেয়। জন্মকালীন আপনার গ্রহটি শুভ থাকলে তবেই কিন্তু শুভ ফলগুলো পাবেন। কারণ শনিও এই জায়গায় বসে সেও কিন্তু সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, একাদশ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, আপনাদের অর্থ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। জন্মকালীন যদি শনি শুভ থাকলে, শনির দশা অন্তর্দশা চললে পঞ্চম স্থানে যে গেছে সেও কিন্তু শুভ ফল কিন্তু এনে দিতে পারে। এখানে ভাগ্যপতি হচ্ছে মঙ্গল, সেও কিন্তু ভাগ্যপতি এখানে চন্দ্র, সেও কিন্তু আপনার রাশিভাবে রয়েছে। সেখানে ভাগ্যের উন্নতি, যেহেতু রাশিভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি, শুভকারক গ্রহের দৃষ্টি পড়ছে, তাহলে ভাগ্যের উন্নতি ঘটাবে। এবং সব থেকে বিশেষ করে অষ্টমপতি এবং লাভপতি গ্রহ পঞ্চম স্থানে রয়েছে। পঞ্চম স্থান হচ্ছে কি বলা হয় না, প্রেম প্রীতি ভালোবাসা, লটারি ফাটকা, শেয়ার মার্কেট, শিল্পকলা ইত্যাদি ইত্যাদির বিচার, সন্তান সন্ততি ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়ে থাকে। তাহলে পঞ্চম ভাবে যেখানে লাভপতি এবং অষ্টমপতি গ্রহ বসেছে এবং তার সঙ্গে সঙ্গে রাহু এখানে পঞ্চম ভাবে অবস্থান করলে, শুক্র সপ্তম ভাবের অধিপতি ওই জায়গায় বসার জন্য এখানে যেটা লটারি বা ফাটকা থেকে একটা অর্থ আসবে সে কথা বলছে। কারণ এই জায়গায় রাহু যুক্ত হয়ে যাওয়ার জন্য, রাহু কিন্তু পঞ্চম ভাবে থাকলে এই লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে গেন থেকে অর্থ বা যেখান থেকে হোক রাহু, কারণ পার্থিব জগতের কিছু ভোগ লোভ লালসা এগুলো কিন্তু বৃদ্ধি করে। কিন্তু রাহুর দশা অন্তর্দশা চললে আপনার কিন্তু অর্থটা বাড়িয়ে দেবে। কিন্তু রাহু আবার সেই অর্থটা দশা অন্তর্দশাতে নিজেই কিন্তু যে কোটিপতি করলো তাকেও কিন্তু সেই কিন্তু শেষ করে সে ভোগ করেই কিন্তু যাবে। শনি কারণ পূর্ব জন্মের যে সঞ্চিত অর্থ, কারণ আমরা মৃত্যুর পরে কি নিয়ে যেতে পারি, মৃত্যুর পরে আমাদের সুকৃতি যায় এবং পাপ পুণ্য তার সঙ্গে আত্মাটা যায়। যেখানে বিচার করা হয় আমাদের দণ্ডদাতা যমলোকের যে টোটাল দণ্ডদাতা হচ্ছে শনিদেব, সেই শনিদেব দণ্ড প্রদান করার পরেই তারপরেই কিন্তু আমরা আবার যদি শুভ ফল পেয়ে থাকি আবার মনুষ্য জন্ম পাই, নাহলে 84 লক্ষ জনির মধ্যে কিন্তু আমরা ঘুরতে থাকি। সেই কারণে যখনই আবার সেই শনি ফল দান করে, সেই শনি যখন ফল দান করে, সেই শনি পূর্বজন্মের সঞ্চিত অর্থ যেটা ব্যাংক ব্যালেন্সকে বাড়ায়, রাহু কি করে সেই অর্থটাকে খরচ করিয়ে দেয় তার দশা অন্তর্দশাতে। কিন্তু শনিদেব যদি জন্মকালীন যদি শুভ থাকলে, যেমন এই জায়গায় যদি জন্মকালীন যদি শুভ থাকলে পঞ্চম ভাবে গেছে, লাভস্থানের উপরে দৃষ্টি, সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাব, ব্যবসা বাণিজ্যে কর্ম লাভের উন্নতি শনিদেব কিন্তু আনবে। যেহেতু শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে রয়েছে, অতি অবশ্যই পাবেন। রাহু রয়েছে এখানে, লটারি ফাটকা এখান থেকেও পাওয়ার সম্ভাবনা। এবং শুক্র পার্থিব জগতে যাবতীয় সুখ সমৃদ্ধি প্রদান করে থাকে। বুধ যেহেতু লাভপতি গ্রহ ওখানে যুক্ত হয়েছে, তাহলে অলরেডি যে পঞ্চম ভাব থেকে যে শুভ রেজাল্ট দশা অন্তর্দশা যদি পারমিট করলে তবেই কিন্তু পাবেন। কারণ আপনারা কিন্তু বারবার বলবেন না যে মিলছে না, কারণ দশা অন্তর্দশা আপনার কি চলছে সেই অনুযায়ী যে ফলাদেশটা করে গেলাম আপনারা মেলাবার চেষ্টা করুন, মিলতে বাধ্য, নচেত মিলবে না। কিছুটা হলে মিলবে কিন্তু পুরো মাত্রায় মিলার জায়গাটা কিন্তু দেবে না। কিন্তু মিলতে গেলে দশা অন্তর্দশাটা কিন্তু আপনাদের বেশি স্ট্রং দেখতে হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। এখান থেকে যেটা এক কথায় বলতে গেলে, যে গ্রহের সন্নিবেশ বৃহস্পতি একমাত্র এই মাসের ক্ষেত্রে বা রবিও এই মাসের ক্ষেত্রে, শনিও গোচরে যেটা দেখছে শনিরও দেওয়ার জায়গা, এবং নিচস্থ মঙ্গল থাকলো রাশিপতি, যেহেতু শনি নক্ষত্রে যখন প্রবেশ করবে তখনও কিন্তু শুভ ফল পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে এনে দেবে। এদের দশা অন্তর্দশা চললে তাহলে আপনারা কিন্তু অর্থের উন্নতি, কর্মলাভের যোগ, ভাগ্যের উন্নতি, হঠাৎ লাভ এবং লটারি ফাটকা শেয়ার মার্কেট বা যেখান থেকে হোক, রাহুও কিন্তু একটা অর্থের জায়গাটা বাড়তে চাইবে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার কারণে, যেহেতু বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং দ্বিতীয় ভাবের নির্দেশক হওয়ায় রাহুও কিন্তু দিতে চাইছে। শনিদেবও যদি জন্মছকে শুভ থাকলে শনিদেবও দিতে চাইছে, এবং আদার গ্রহগুলোও কিন্তু কিছুটা হলো পজিটিভ এই মাসের ক্ষেত্রে। যেহেতু আপনাদের ঢাইয়াতে অনেক অশুভ প্রভাব চলেছে, কিন্তু এই মুহূর্তকালীন বৃহস্পতি গোচরে যাওয়ার আগেই আপনাদের এই মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এনে দেবে। আমি আর দীর্ঘায়িত করছি না। তবে আপনারা যদি মনে করেন শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ সুখপতি গ্রহই হচ্ছে শনিদেব। কারণ সুখের জায়গা যদি বাড়াতে গেলে, সুখের জায়গায় আনন্দ আনতে গেলে, তাহলে শনিদেবের কে
সন্তুষ্ট করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন। কারণ শনিদেব একমাত্র এই কৃষ্ণ নামেই কিন্তু সন্তুষ্ট হন। এই 4 যুগের 4টি যুগধর্ম থাকলেও এই যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এই নাম যদি আপনারা জপ করেন, আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত অতি অবশ্যই হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।